আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকেই প্রথমে জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। অনেক রকম পিঠেই তো করলাম, আজ ভাবলাম একটু রসবড়া বানাই। রসবড়া বানানে অনেকেরই রসবড়া ভীষণ শক্ত হয়ে যায়। আজ দেখিয়ে দেব কিভাবে তৈরি করলে বড়া হবে নরম তুলতুলে। বিউলির ডাল ৬-৭ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জলটা যেটুকু আছে সেটুকু দিয়েই ডালটাকে আমি বেটে নেব। এখানে ৫০০ গ্রাম ডাল ভিজিয়ে রেখেছি আর জল ছোট ১ কাপ ব্যবহার করেছি বাটার জন্য। খুব বেশি জল কিন্তু ব্যবহার করবেন না। ডাল বাটা হয়ে গেলে এবারে আসল কাজ, ডালটাকে ফেটাতে হবে। এই ডাল ফেটানো যত ভালো হবে আপনার বড়া তত নরম হবে। আমার কাছে ব্লেন্ডারটা ছিল বলে আমি এই ব্লেন্ডারটা ব্যবহার করলাম। আপনার কাছে না থাকলে হাত দিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে। মোট কথা ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে। আমি মাঝখানে দিয়ে দিলাম নুন। ডালটা যখন ফেটাবেন দেখবেন ফিতের মতো করে পড়ছে এবং ফুলে অনেকটা বেশি হয়ে গেছে আর অনেক হালকা হয়ে গেছে। তখন বুঝবেন ডাল আপনার তৈরি। বাটিতে জল নিয়ে একটুখানি ডালের বাটাটা নিয়ে দেখবেন ভাসছে কিনা। যদি দেখুন ভেসে উঠেছে তাহলে বুঝবেন ডাল আপনার তৈরি বড়া করার জন্য। আর যদি দেখেন ডাল জলে না ভেসে তলায় বসে গেছে তাহলে বুঝবেন ডাল আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না জলের ওপর ডালটা ভাসছে। আমি ৩ কাপ জলে ২ কাপ গুড় আর ১ কাপ চিনি দিয়ে দিয়েছি। এটা একটা পাতলা শিরা তৈরি করব। কোনো তার এতে হবে না, একদম পাতলা করে শিরাটা তৈরি করে রেখেছি। এবার বড়াগুলো ভাজবো। ৫০০ ml সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তারপরে কিচ্ছু না, ছোট ছোট বলের মতো করে বড়াগুলো গড়ে নিতে হবে। ডাল যদি বাটা ভালো হয় দেখবেন বড়া তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ভেসে উঠবে। আর যদি ডাল ফেটানো ঠিক করে না হয় তাহলে কিন্তু বড়া ভাসবে না, তখন বোঝা যাবে এই বড়া বেশ শক্ত হয়ে যাবে। তাই ডালটা ফেটার সময় খুব মন দিয়ে ফেটাবেন। হাত দিয়ে ফেটালে প্রথমে একটু কষ্ট হয়, কিন্তু আগে আমিও হাত দিয়েই ফেটাতাম। এখন এই ব্লেন্ডার হয়েছে বলে এটা দিয়ে আমি ফেটিয়ে নিই, একটু সুবিধা হয় এই আর কি। আর প্রত্যেকবার তেলে দেওয়ার আগে হাত দিয়ে কিন্তু ডালটা একবার ফেটিয়ে নেবেন। এই কাজটা করতে একদমই ভুলবেন না। আর বড়া যখন ভাজবেন একদম অল্প আঁচ করে প্রথমে বড়াগুলো দিয়ে দেবেন সব, তারপরে প্রয়োজনে একটু আঁচ বাড়িয়ে দিয়ে আবার আঁচটা কমিয়ে দেবেন। একদম কড়া আঁচে ভাজতে যাবেন না, তাহলে উপর থেকে কড়া হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আমি কিন্তু মাঝখানে দেখিয়ে দিলাম আমার এই ডালের বড়াগুলো কতটা নরম হয়েছে। এই বড়া কিছুটা কিন্তু রসে না পেলে সরিয়েও রাখতে পারেন। দই বড়া খেতে বেশ ভালো লাগে, সে নয় আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো কী করে তৈরি করতে হয়। অনেকেই ডাল ফেটানোর সময় থেতো করা মৌরি আর বেকিং পাউডার মেশান। আমি এখানে কোনোটাই মেশাইনি, কারণ আমি নতুন গুড়ের গন্ধটাই রাখতে চেয়েছি, তার সঙ্গে অন্য কোনো গন্ধ যুক্ত করতে চাইনি। আর ডাল ফেটানো ভালো হলে বেকিং পাউডারের প্রয়োজন হয় না বড়া নরম আর ফুলকো করার জন্য। এই দেখুন এইভাবে প্রত্যেকবার ফেটাবেন, তারপরে তেলে কিন্তু বড়াগুলো যোগ করবেন। মনে রাখবেন ডালটা যত বেশি ফেটাবেন তত বড়া সুস্বাদু হবে আর নরম তুলতুলে হবে। বড়ার ভেতরে রসও তত বেশি ঢুকবে আর তাতে স্বাদও অনেক বেড়ে যাবে। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলে যাবেন না। যদি ভালো লেগে থাকে
তাহলে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। অনেক রকম পিঠেই তো করেন, এই রসবড়াটাও এই নতুন গুড় থাকতে থাকতে অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর যেইভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবেই একটু করে দেখবেন, তাহলে আপনারও এখন থেকে রসবড়া পিঠে হবে নরম তুলতুলে আর অত্যন্ত সুস্বাদু। একবার করেই দেখুন না। আর এই নতুন গুড় থাকতে থাকতেই করুন, কারণ এটা চিনি দিয়ে করা গেলেও গুড় দিয়ে করলে তার স্বাদই হয় একদম আলাদা। আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য রোজ না হলেও বছরে একদিন বাড়িতে সবাই মিলে বসে পিঠে পুলি তৈরি করে নিতেই তো পারি, তাই না? সকলে পৌষ সংক্রান্তি খুব ভালো করে কাটান আর সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ যারা আমার সঙ্গে থাকলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।